আচ্ছা, তা আমরা ছিলাম হচ্ছে আপনার নদ নদী নিয়ে আলোচনায়, তাই না? তারপরে আপনার টাইগ্রিস আর ইউফ্রেটিস নদী আছে। হুম। এই টাইগ্রিস আর ইউফ্রেটিস নদীটা হচ্ছে আপনার দজলা আর ফোরাত নদী নামে পরিচিত আরবিতে। এটা সিরিয়া ইরাকের মধ্য দিয়ে গেছে, হ্যাঁ। সাতিল আরব জলধারা পারস্য উপসাগরে এসে পড়েছে ইরাকের বাগদাদ শহরের তীরে অবস্থিত। হুম। আচ্ছা, একটা হচ্ছে দানিউব নদী, এটা ইউরোপের হচ্ছে সবচেয়ে বড় নদী। আর নদীবিহীন দেশ আছে পৃথিবীতে আপনার বাহামা, বাহরাইন, কোমোরোস এরকম যেগুলো দেশ আছে। সৌদি আরব, টুভালু, সংযুক্ত আরব আমিরাত, ভ্যাটিকান সিটি। হুম। নদী না থাকা এক ধরনের অভিশাপ, বুঝছেন? কারণ নদী না থাকলে ওই দেশের কোনো মানে উন্নতির অনেকটাই ইয়ে হয়। নদী হচ্ছে আপনার কমিউনিকেশন সিস্টেম, তারপরে আপনার জলজ সম্পদ। এগুলো আপনার হচ্ছে থাকে। আচ্ছা, তো এখানে আমাদের আর কয়েকটা খাল, খালের সাথে একটু পরিচিত হই। প্রথমে আছে গ্র্যান্ড খাল, সুয়েজ খাল, কিয়েল খাল আর পানামা খাল, চারটা খাল, হ্যাঁ। এই চারটা খালই পৃথিবীতে সবচেয়ে বড়। আমরা এইগুলো একটু হচ্ছে ম্যাপে দেখি যে কি অবস্থা, হ্যাঁ। আমরা তো ওইভাবে শিখছিলাম। গ্র্যান্ড ক্যানেল, ঠিক আছে, চীনের। গ্র্যান্ড ক্যানেল চায়না। ওরা কতটা আধুনিক চিন্তা করেন, যে ওরা হচ্ছে একটা ক্যানেল তৈরি করে ফেলছে, হ্যাঁ। এই যে চীনের ওয়াটারওয়ে, এই ওয়াটারওয়েটা দেখছেন এখানে যে লাল এটা, এই দিক দিয়ে যে ওয়াটারওয়েটা গেছে, এখানে ছবি দেখলে বুঝতে পারবেন এটার নাম জিনজিয়াং ওয়াটারওয়ে। এই যে এইটা তারা কৃত্রিম ভাবে খাল তৈরি করছে। খালের দৈর্ঘ্য আপনার চিন্তা করতে পারবেন, 1794 কিলোমিটার, মানে ছোটখাটো নদীর থেকে অনেক বড়, হ্যাঁ। এই যোগাযোগ ব্যবস্থার জন্য তারা এটা করছে। সরি। আচ্ছা, এরপরে আপনাদের সুয়েজ খাল দেখায়। সুয়েজ খাল তো মনে হয় অনেকের নাম শুনছেন। ঠিক আছে, সুয়েজ ক্যানেল। এই এই যে সুয়েজ খাল এখানে দেখতে পাচ্ছেন যে একটা লাল দাগ দেওয়া আছে। এই যে এই দাগটা এই পাশে পার হয়ে চলে গেছে, মানে আপনাদের ছোট করে আগে দেখায়। সরি। এখানে এই পাশে আছে ভূমধ্য সাগর, এই পাশে আছে লোহিত সাগর, হ্যাঁ। তো এই উভয় পাশকে কানেক্ট করছে এখানে এই যে সুয়েজ একটা বন্দর আছে। এই যে এই বন্দরটার নাম হচ্ছে সুয়েজ বন্দর, হ্যাঁ। এই যে দেখতে পাচ্ছেন এটা মিশরের। এখান থেকে আপনার এই দিক দিয়ে এই খালটা চলে গেছে, এদিক দিয়ে পার হয়ে চলে গেছে, ঠিক আছে। তো এই খালটা কিন্তু আগে ছিল না। এই খালটা কিন্তু ইঞ্জিনিয়াররা তৈরি করছে, হ্যাঁ। ফরাসি ইঞ্জিনিয়ার ফার্ডিনান্ড ডি রিসেপস, উনি হচ্ছে একটা প্ল্যান করে এটা তৈরি করছে। তো এই খালটার বিশেষত্ব কি? এই খালটার বিশেষত্ব হচ্ছে আপনার, এই দেখেন বেশি উষার না, এই যে উভয় পাশে এখানে একটা জাহাজ আছে, এদিকে আরেকটু আছে, ওয়াইড আছে কিন্তু লম্বায়। পৃথিবীর মনে করেন পরিবহন খরচতে তারা অর্ধেক বেশি কমায় নিয়ে আসতে পারছে এই সুয়েজ খালের মাধ্যমে, হ্যাঁ। তো সেটা কিভাবে কমায় নিয়ে আসছে, এখানে আপনাকে আগে সিস্টেমটা বুঝতে হবে যে ঘটনাটা কি। এই যে সুয়েজ ক্যানেল, এর এই এই পাশে আপনার ম্যাপ ছোট করে দিলে দেখেন আমাদের আহ, এইটা হচ্ছে ইউরোপ, হ্যাঁ। আর এইটা হচ্ছে এশিয়া। আর এখন এই এশিয়ার সাথে ইউরোপের যে কানেকশন আগে ছিল, সেটা হচ্ছে এই যে আফ্রিকা মহাদেশকে ঘুরে যেতে হতো, হ্যাঁ। মানে এখান থেকে ধরেন ইন্ডিয়া থেকেই বলা যায়, এই দিক থেকে ঘুরে এই পাশে যেতে হতো। তো এখন যেটা হয় কি, এই দিক দিয়ে ঘুরে এই দিক দিয়ে এটা পার হয়ে চলে যাওয়া যায় ইউরোপে, সামান্য একটু দূরত্ব, আর এত বড় ডিস্টেন্স কভার করা লাগে না, অনেক খরচ মরছে। আবার ধরেন চায়না থেকে আপনার এই মালাক্কা প্রণালী হয়ে এই পাশ দিয়ে ইন্দোনেশিয়া দিয়ে বের হয়ে এদিক দিয়ে চলে যেতে পারবে। কিন্তু আগে চায়না থেকে কোনো জাহাজ যদি যাইতে হতো এই পাশ দিয়ে বের হয়ে এই দিক দিয়ে যাইতে হতো। কত লেন্দি, তাই না? তো মানে এই টোটাল
ওয়াটারওয়ে জাস্ট শুধু এখানে এই 150 কিলোমিটারের মতো এইটুকুর জন্য আপনার সারা আপনার পৃথিবীর মানে কমার্শিয়াল সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, 193 কিলোমিটার লম্বা। আর এটা আছে পানামা খাল। এই পানামা খাল নিয়ে দেখবেন যে ডোনাল্ড ট্রাম্প বলছে পানামা খাল নাকি দখল করে নেবে। হুম। তো এটা আসলে করতেই পারে, কারণ আহ, সে তো বিজনেসম্যান, সে তো আর পলিটিশিয়ান না। পৃথিবীতে যত ধরনের স্টুপিড আছে তার মধ্যে উনি একটা। তো এই পানামা হচ্ছে আপনার দেখেন যে পানামা একটা দেশ আছে। হ্যাঁ, এই যে পানামা মানে একটা দেশ আছে, এই যে পানামা এই দেশের মানে আছে পানামা ক্যানেল আছে। তো এইটা হচ্ছে এই পাশে দেখেন আমাদের আটলান্টিক মহাসাগর, এই পাশে হচ্ছে প্রশান্ত মহাসাগর। এই দুইটাকে কানেক্ট করছে হচ্ছে পানামা ক্যানেল। এইটা কিন্তু সামান্য একটা আপনার এই ওয়াটারওয়ে, যেটা আপনার মানে সবসময় যে পানি দ্বারা ভর্তি থাকে তা কিন্তু না। এই যে এই পানামা ক্যানেলটা এখানে দেখেন, দেখলে বুঝতে পারবেন এরকম চিকন, এই যে জাহাজটা ঢুকছে দেখছেন, এই এতটুকু চিকন একটা ক্যানেলটা দুইটা মহাসাগরকে যুক্ত করছে। তো এইটা কিন্তু পানি দ্বারা ভর্তি থাকে না, এটা যখন জাহাজ ঢুকে তখন পানি দেওয়া হয়, দিয়ে জাহাজকে পার করে আবার মানে পানি ওটা ইয়ে হয়ে যায়। সবসময় পানি কিন্তু এর মধ্যে থাকে তা কিন্তু না। হ্যাঁ, সিম্পল আর কি। বুঝতে পারছেন বিষয়টা কি? তো এই পানামা খালটা আসলে গুরুত্বপূর্ণ কেন? কারণ পানামা খাল দিয়ে আপনার ইউরোপ এবং আমেরিকা, এশিয়া, দক্ষিণ আমেরিকা সবার সাথে ব্যবসা বাণিজ্যটা কানেকশন হয়। ডোনাল্ড ট্রাম্প দাবি করছে যে পানামা খাল নাকি চীনকে বেশি সুবিধা দিচ্ছে, এই জন্য সেটা সে দখল করে নেবে। যাক, নিতেই পারে। ইউক্রেনে যে দেশ অফার দিয়েছে যে আপনার ওই কি তাদের ধন সম্পদ যদি তাকে দেয়, তাদের যে প্রাকৃতিক সম্পদ আছে, তাহলে সে যুদ্ধে হেল্প করবে, আর না হলে সে রাশিয়াকে হেল্প করবে। কত বড় স্টুপিড, চিন্তা করেন। ঠিক আছে, যে একটা দেশ তার মাতৃভূমির রক্ষার জন্য লড়াই করতেছে, তাকে গিয়ে এরকম উদ্ভট একটা প্রস্তুতি মানে ইয়ে দিয়ে শেষ করে ফেলার চিন্তা ভাবনা। যাই হোক, এখানে এসে বলছে অ্যাঞ্জেলস এটা ভেনেজুয়েলার জলপ্রপাত, বিশ্বের সবচেয়ে উঁচু জলপ্রপাত। হ্যাঁ, আর ভিক্টোরিয়া হচ্ছে জিম্বাবুয়ে জাম্বিয়ার, গুয়ারিয়া হচ্ছে ব্রাজিলের, আর নায়াগ্রা জলপ্রপাত হচ্ছে। তারপরে আছে হচ্ছে এই যে এই পানামা খাল সম্পর্কে এখানে একটু বিস্তারিত অল্প একটু আছে, এটা একটু পড়বেন বিস্তারিত। হ্যাঁ, আর এখান থেকে আপনার প্রণালীগুলো আসলে পড়ার ক্ষেত্রে আপনার এই যে আমি যেমন পানামা খালটা আমি দেখালাম, আপনারা ম্যাপ কিনবেন, সবাই ম্যাপ না কিনলে এগুলো পড়া কখনোই মুখস্থ হবে না। এই যে পানামা ক্যানেলটা এখানে দেখছেন, এই পানামা ক্যানেলটা আমাদের হচ্ছে এটা কানেক্ট করছে কোন দুইটা জায়গায়? এই পাশে আছে আটলান্টিক সাগর মানে ক্যারিবিয়ান সাগর, আর এই পাশে আছে প্রশান্ত। ঠিক আছে, প্রশান্ত মহাসাগর। আর এখানে দেখ, এই পাশে ক্যারিবিয়ান সাগর দিয়ে আমরা আটলান্টিকে যাই আর কি। এই পাশে দেখেন এটা উত্তর আমেরিকা, এই পাশেটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। তাহলে আপনার এইটা কানেক্ট করলো, এই দুইটাকে কানেক্ট করলো প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগরকে। আর সেপারেট করলো কাকে কাকে? উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। তো এইটা আপনার ম্যাপ ছাড়া কখনো এই বই পড়ে কোনোদিন মুখস্থ হবে না। আপনার ম্যাপে যখন দেখবেন যে আচ্ছা পানামা তো এই পাশে ছিল, তখন এটা খেয়াল থাকবে। যেমন এখানে আমরা একটা সুয়েজ খালের কথা বললাম, সুয়েজ খাল ওই পাশে ভূমধ্যসাগর, এই পাশে লোহিত সাগর, তাই না? এই দুইটাকে কানেক্ট করে ফেলছে। তারপরে এখানে আমাদের হরমুজ প্রণালী, এই যে এই জায়গাটাতে দেখেন হরমুজ প্রণালী আছে। এটা হচ্ছে পার্সিয়ান উপসাগর, আর হচ্ছে এখানে আছে আপনার আহ, ইয়া ওমান উপসাগর। এই দুটাকে কানেক্ট করে ফেলছে। ঠিক আছে, তো এই এরকম যে প্রণালীগুলো আছে, যেমন তারপরে এখানে একটা দেখেন আছে যে শ্রীলঙ্কার সাথে ভারতের এই ডিসকানেক্ট করছে কে? এটা পক প্রণালী। আর আপনার হচ্ছে যুক্ত করছে এই পাশে বঙ্গোপসাগর, এই পাশে লাক্ষাদ্বীপ সাগর। হ্যাঁ, এইগুলো যুক্ত করছে। তারপরে এখানে এসে আপনার এই যে এখানে দেখেন মালাক্কা প্রণালী, যেটা মালয়েশিয়া, ওই পাশে মালয়েশিয়া, এই পাশে ইন্দোনেশিয়া আছে। দুটাকে মানে ডিসকানেক্ট করে দিছে। আবার এই পাশে আপনার হচ্ছে আন্দামান সাগর, এই পাশে জাভা সাগরকে কানেক্ট করে দিছে। তো এগুলো ম্যাপ লাগবে। বাসায় আপনার ম্যাপ নিয়ে যা শুধু এই শিট ধরে ধরে মানে দেখবেন আর মিলাবেন, দেখবেন যে সুন্দর এগুলো পড়া মুখস্থ হয়ে গেছে। এগুলোর কোনো ট্রিটমেন্ট নাই। এগুলো অনেকে বলে যে এই সূত্র ওই সূত্র, এগুলো যত আপনার এই সূত্র ফুত্র এগুলোর মধ্যে যাবেন আপনার তত ভুল হবে। আপনি জাস্ট ম্যাপ নিয়ে ধরবেন, একদিন এটার পিছনে সময় দেবেন, ম্যাপ নেবেন, দেখবেন আপনার সুন্দর এগুলো হয়ে গেছে।
আচ্ছা, হ্রদের ভিতরে ক্যাসপিয়ান সাগর নামে একটা হ্রদ আছে, আমরা এটাকে সাগর নামে চিনি। ক্যাসপিয়ান সি বলে সবাই। এটা হচ্ছে আপনার এই যে আপনার রাশিয়াতে, হ্যাঁ, রাশিয়া আর ইউক্রেনের মাঝখানে এই যে এখানে যেটা ল্যান্ডলক দেখতেছেন, এইটাকে বলে ক্যাসপিয়ান সি। তো এই ক্যাসপিয়ান সি, এই যে এখান থেকে আমরা বলতে পারি এই জায়গাটুকু পুরাটাই হচ্ছে ক্যাসপিয়ান সি। মানে হ্রদ মানে কি, চারিদিকে ল্যান্ড বাউন্ডারি থাকবে, সেটা হচ্ছে হ্রদ, তাই না? তো এইটা এত বড়ই যে উম, আপনার এটার সাথে এটাকে বলা হয় হচ্ছে আপনার এটাকে এই ক্যাসপিয়ান মানে সি নামে, সাগর নামে আখ্যা দিয়ে দিছে, ঠিক আছে? ক্যাসপিয়ান সাগর, এই ক্যাসপিয়ান সাগরটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ। হ্যাঁ, আচ্ছা। এরপরে আছে হচ্ছে বৈকাল হ্রদ, এটা সবচেয়ে গভীরতম হ্রদ, মানে ডিপ, বেশি পানি আছে। আর ডেড সি, যেটা জর্ডান ইসরায়েল সীমান্তে। Okay. পৃথিবীতে নদীর তীরবর্তী কিছু শহর আছে, এইগুলো একটু দেখবেন, যেমন নিউ ইয়র্ক শহর হাডসন নদীর তীরে, লন্ডন শহর টেমস নদীর তীরে, টোকিও শহর সুমিদা নদীর তীরে, বার্লিন শহর স্প্রি নদীর তীরে। এরকম ঢাকা যেমন বুড়িগঙ্গা নদীর তীরে। পৃথিবীর সব বড় বড় শহরগুলো কিন্তু নদীর তীরে করছে তারা, যাতে কমিউনিকেশন ব্যবস্থাটা ভালো হয়। মানে পৃথিবীর সব জায়গার সাথে যোগাযোগ করা যায় সহজে বা নদী পথে, কম খরচে। কিন্তু আমাদের বুড়িগঙ্গাকে শেষ করা হয়েছে। তো যাই হোক, এগুলো হচ্ছে জেনারেল নলেজ, আমাদের এই পর্যন্ত পড়া ছিল। আর একটা জিনিস আজকে আপনাদের আমি একটু পড়াবো, শিটটা আমি দিয়ে দেবো নি, ওই শিটে মানে ওইগুলো থাকবে। তো আমি একটু দেখাই জাস্ট শুধু, হ্যাঁ, যে কিভাবে পড়া বা কি কি বিষয়গুলো খুব ভালো করে পড়তে হবে, এটা পরীক্ষায় আসে। হ্যাঁ, আচ্ছা। এবার আমরা এই বাক্য শুদ্ধি, গতদিন বানান তো পড়া হয়েছে, আমরা একটু বাক্য শুদ্ধি অল্প একটু দেখি। আপনারা, আমি শিটটা দিয়ে ওখানে পড়বেন, আমি একটু শিখাই দিই কিভাবে পড়তে হবে। বাক্য অনেক সময় আপনার দেওয়া থাকবে, যে বাক্যটাকে আপনার ঠিক করতে হবে, হ্যাঁ। তো এখানে মূল সমস্যা যেটা হচ্ছে, কিছু কিছু বিভিন্ন প্রকারের ভুল আছে, যেমন সাধু চলিত রীতির ভুল আছে। একটা একটা করে দেখি আমরা। যেমন একটা কথা বলছে, জানিবার এবং বুঝিবার প্রবৃত্তি মানুষের মন থেকে যেদিন চলিয়া যাবে সেদিন পশুত্ব লাভ করবে। তো এখানে আমাদের ভুলটা কি? ভুলটা হচ্ছে আমরা এটাকে চলিত রীতিতে লিখবো। এখন সাধু রীতিতে আছে, চলিত রীতি কেন চলিত রীতিতে লিখবো? প্রথম কথা হচ্ছে এখন চলিত রীতির প্রচলন আছে। আর একটা কথা হচ্ছে সাধু চলিতের মিশ্রণ করা যাবে না। আপনি যদি সাধু রীতিতেও গোটাটা লেখেন তাও হবে। তাহলে এখানে জানিবারটাকে আমরা লিখবো জানবার, আর বুঝিবারটাকে লিখবো বুঝবার। প্রবৃত্তি মানুষের মন থেকে যেদিন চলিয়া যাবে, এটা না লিখে চলে যাবে, সেদিন মানুষ পশুত্ব লাভ করবে। আচ্ছা। তো এখন আমরা, অথবা আমরা কি করতে পারি, জানিবার বুঝিবার প্রবৃত্তি মানুষের মন থেকে যেদিন চলিয়া যাইবে, যাইবে লিখতে পারি, হ্যাঁ, সেদিন মানুষ পশুত্ব লাভ করিবে। হ্যাঁ, তাহলে আমরা সাধু ভাষায় চলে গেলাম। তা আপনি যে কোনো একটা দিয়ে পরিবর্তন করতে পারেন, হ্যাঁ। আচ্ছা, যেমন একটা ভুল আছে, দেখেন, পদের সন্নিবেশ জনিত ভুল। পদের সন্নিবেশ জনিত ভুল মানে কি? আপনি যদি পদ সঠিক জায়গায় বসাতে না পারেন তাহলে ওই বাক্য ভুল। যেমন কাল বিতরণী হবে উৎসব স্কুলে আমাদের পুরস্কার অনুষ্ঠিত। এই বাক্য কিন্তু সবই দেখেন ওয়ার্ড আছে, কিন্তু এটা বাক্যে কোনো মিনিং নাই। তো এটা হবে কি, কাল আমাদের স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, উৎসব অনুষ্ঠিত হবে। এই, হুম, মানে সাজানো, এটা পদটাকে সুন্দরভাবে কোনটার পরে কোনটা সাজালে এক্সাক্ট মিনিং আসে সেটা সাজানো। অসামঞ্জস্য পদের ব্যবহার, এরকম কিছু ভুল আছে, যেমন ইক্ষুর চারা বপন করা হলো, এটা হবে ইক্ষুর চারা রোপণ করা হলো। রোপণ করা আর বপন করার মধ্যে তফাৎ কি? যেটা মাটিতে পুঁতে রাখতে হয়, হুম, মানে কেটে, সেটাকে আমরা বলি হচ্ছে রোপণ করা। যেমন গাছ, যদি আপনি মেহগনির চারা বপন করা যাবে না, এটা রোপণ করতে হবে শিকড় সহ। আর মসুরের বীজ বপন করতে হবে, মানে সিটা, যেটা সিটাই বপন করতে হয়, সেটা হচ্ছে আমাদের আহ, হ্যাঁ, বীজ হচ্ছে বপন করতে হয়। ঠিক আছে, তাহলে এইগুলো আপনার লেখার সময় সতর্ক হতে হবে। তারপরে গণিত খুব কঠিন, এটা হবে গণিত খুব জটিল। গণিত কঠিন না, জটিল। কঠিন মানে কি? এগুলো মানে ধরেন ফ্রিজে থাকা বরফ, লোহা, এগুলো হচ্ছে কঠিন, কিন্তু এরকম তো না, এটা হচ্ছে জটিল। তাহার সাংঘাতিক আনন্দ হলো, সাংঘাতিক আনন্দ হওয়া বলে কিছু নাই। আনন্দ হবে আপনার হচ্ছে প্রচুর আনন্দ হবে। সাংঘাতিক আনন্দ মানে কি? সাংঘাতিক তো একটা
মানে নেগেটিভ শব্দ। তো এই ধরনের শব্দ আপনার ইউজ করা যাবে না। এই ধরনের শব্দ ইউজ করলে সমস্যাটা কোথায়? এই ধরনের শব্দ ইউজ করলে প্রধান যেটি সমস্যা, সেটা হচ্ছে আপনার ওই কথার মিনিংটা একটু অন্যরকম হয়। হ্যাঁ। আহ, তা এটা সাংঘাতিক আনন্দ হলো, না হলে এটা প্রচুর হুম, আনন্দ। যেমন এখন দেখবেন একটা কথা খুব প্রচলিত আছে, সেটা হচ্ছে যে ভয়ঙ্কর সুন্দর বলে। এই যে সব বিভিন্ন আপনার বর্তমান যারা ফেসবুকে অনেকে নাটকে আর কি দেখায়, আমাদের দেশের নাটক যেগুলো কোয়ালিটিহীন নাটক, ওইগুলোতে দেখায় যে ভয়ঙ্কর সুন্দর। তো ভয়ঙ্কর তো সুন্দর হবে না। হ্যাঁ, ভয়ঙ্কর কিভাবে সুন্দর হয়? ভয়ঙ্কর বাঘ ভাল্লুক এগুলো হচ্ছে ভয়ঙ্কর। হ্যাঁ। তো এগুলোতে আপনি সুন্দরের ছাপ দিলে তো হবে না। হ্যাঁ, তো এগুলো না। হস্তিটি অপরিসীম স্থূলকায়, এটা হবে হস্তিটি অত্যন্ত স্থূলকায়। হুম। বঙ্কিমের প্রতিভা ছিল অতি ভয়ঙ্কর, তাহলে ভয়ঙ্কর প্রতিভা এটা কেমন কথা? প্রতিভা কি মানুষের ভয়ঙ্কর হয়? হ্যাঁ। আচ্ছা। হুম, ভয়ঙ্কর হবে কি? ভয়ঙ্কর হবে হচ্ছে আপনার আহ, মানে যেগুলো ধরেন বাঘ ভয়ঙ্কর এইগুলা, তাহলে প্রতিভাটা হবে হচ্ছে অসাধারণ। হ্যাঁ, বঙ্কিমের প্রতিভা ছিল অতি অসাধারণ। অধ্যাপনায় ছাত্রদের তপস্যা, এখানে ভুল কি বলেন তো দেখি? এই বাক্যে ভুল কোথায় ধরেন তো দেখি? অধ্যাপনায় ছাত্রদের তপস্যা, এই বাক্যে ভুল কোথায়? কোনো ভুল আছে? আচ্ছা। আলামিন লিখছে অধ্যয়ন। হ্যাঁ। ছাত্রদের কাছ তার অধ্যাপনা করে না, অধ্যয়নই ছাত্রদের তপস্যা। কারণ উম, অধ্যাপনা করবে হচ্ছে স্যারেরা, ঠিক আছে? আর হচ্ছে হচ্ছে আপনার অধ্যয়ন করবে ছাত্ররা। হ্যাঁ। ছেলেটি ভয়ানক মেধাবী, এখানে কি ভুল আছে বলেন দেখি? ভয়ানক হবে না, হ্যাঁ, ভয়ানক না হয় অত্যন্ত মেধাবী হবে। আচ্ছা, এই তো এগুলো ধরতে পারলে হবে, বুঝছেন? আমরা উন্নতির পথে কুঠারাঘাত করিতেছি, এটার ভুল কোথায়? আমরা উন্নতির মূলে কুঠারাঘাত, কুঠারাঘাত হবে মূলে। ঠিক আছে। কুঠারাঘাত আপনার মানে পথে হবে না। আচ্ছা, আমি অপমান হয়েছি, এটা কি হবে? আমি অপমান হয়েছি। অপমানিত হয়েছে, হ্যাঁ, অপমান একথা প্রমাণ হয়েছে, এটা হবে প্রমাণিত হয়েছে। আচ্ছা। তারপরে আছে আমি সন্তোষ হলাম, এটা হবে আমি সন্তুষ্ট হলাম। সে আরোগ্য হয়েছে, এটা হবে আরোগ্য লাভ করেছে। আরোগ্য হওয়া যায় না, এটা হচ্ছে আরোগ্য লাভ করতে হয়। হুম। তাহার জীবন সংশয়পূর্ণ, এটা হবে তাহার জীবন সংশয়াপন্ন, সংশয়পূর্ণ না, সংশয়াপন্ন। হ্যাঁ। আচ্ছা, তারপরে ইহার আবশ্যক নাই, এটা হবে আবশ্যকতা নাই। ঠিক আছে, আবশ্যক না, এটা হচ্ছে উম আবশ্যকতা নাই। আমি সাক্ষী দিয়েছি, এটা হবে সাক্ষ্য দিয়েছি, সাক্ষ্য, সাক্ষী না। হ্যাঁ। যে যে সাক্ষ্য দেয় সে সাক্ষী, কিন্তু দিবে হচ্ছে সাক্ষ্য। বচন ঘটিত ভুল আছে কিছু। বচন ঘটিত ভুল আছে, তার মধ্যে একটা হচ্ছে যে চোরটি সব মাল শুদ্ধ ধরা পড়েছে। সব আবার মাল শুদ্ধ কি? সব যে কোনো মাল শুদ্ধ ধরা পড়েছে লিখলে হয়, সব মাল বলার দরকার নাই। ঠিক আছে। তারপরে বলছে সকল সভ্যগণ, সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন, তাহলে সকল সভ্যগণ না বলে আমরা সভ্যগণ বলবো। ঠিক আছে। আচ্ছা,
এরপরে বলছে সমুদয় পক্ষীরা নির্বাধে, তাহলে সমুদয় কেন, পক্ষীরা নির্বাধে বললেই হবে। হ্যাঁ, সকল মানুষেরাই মরণশীল, মানুষ সকল মানুষ মরণশীল, দুইটা বহুবচন করার দরকার নাই। সর্ববিষয়ে বাহুল্যতা বর্জন করা উচিত। হুম, সর্ববিষয়ে বাহুল্য বর্জন করা উচিত। ওকে, বাহুল্যতা না। বুঝছেন বিষয়টা কি? আচ্ছা, এরপরে সদা সর্বদা তোমার উপস্থিতি প্রার্থনীয়, সর্বদা তোমার উপস্থিতি প্রার্থনীয়, সদা সর্বদা বলার দরকার নেই। নিরোগ লোকেরা যথার্থ সুখী, নিরোগ লোক যথার্থ সুখী, নিরোগ লোকেরা বলার দরকার নেই, ঠিক আছে। নিরোগ লোক মানে অনেকগুলো লোককে বোঝায়। এরপরে বলছে সকল আলেমগণ আজ উপস্থিত, আলেমগণ আজ উপস্থিত হবে, সকল আলেমগণ বলার দরকার নেই, কারণ আলেমগণ মানে অনেক আলেম। এরপরে সকল শিক্ষকগণ আজ উপস্থিত, একই কথা। লিঙ্গ ঘটিত ভুল আছে কিছু, যেমন মেয়েটি পাগলি হয়ে গেছে, এটা হবে মেয়েটি পাগল হয়ে গেছে। মানে মেয়েটি, ছেলেটি যাই হোক পাগল হবে, পাগলে আর পাগলি বলে কোনো কথা নেই। হুম। তারপরে আসমা ভয়ে অস্থিরা, হ্যাঁ, মেয়ে মানুষ দেখে অস্থিরা করে দিছে, অস্থির হবে। সে যেমন রূপসী তেমন অপ্সরা, এটা হবে সে যেমন রূপবতী, রূপসী না, হ্যাঁ, রূপযোগ বতুপ মানে রূপবতী। আচ্ছা, এরপরে আজকালকার মেয়েরা যেমন মুখরা তেমন বিদ্বান, এটা হবে যেমন মুখরা তেমন বিদুষী, বিদ্বান না। অন্যায় ঘটিত ভুল আছে কি কি, যেমন অদ্য সভার মহতী অধিবেশন হবে, এটা দেখেন উল্টা পাল্টা, অদ্য মহতী সভার অধিবেশন হবে, ঠিক আছে। আমাদের একটা প্রচলিত কথা আছে, খাঁটি গরুর দুধ, হ্যাঁ, এটা হবে গরুর খাঁটি দুধ। কারণ গরু খাঁটি হওয়া জরুরি না, দুধ খাঁটি হওয়া জরুরি, মানে গরুর খাঁটি দুধ লিখতে হবে। হ্যাঁ, বুঝতে পারছেন এরকম বিষয়টা। ছেলেটি বংশের মাথায় চুনকালি দিল, এটা হবে বংশের মুখে চুনকালি দিল, মাথায় চুনকালি দেওয়ার কিছু নেই। আচ্ছা, কয় শিকার আর দীর্ঘিকার এগুলা কিছু ভুল আছে। যেমন তুমি কি আজ যাবে, এটা হবে তুমি কি আজ যাবে, অস্বীকার হবে। যখন আপনার কাউকে কোনো প্রশ্ন করবেন, সে প্রশ্ন যদি সে মাথা নাড়ায় উত্তর দিতে পারে, তাহলে হচ্ছে আপনার হবে অস্বীকার। আর যদি আপনার মাথা নাড়ায় উত্তর দেওয়া না যায়, তখন সেটা হবে দীর্ঘিকার। যেমন কি ভয়ানক বিপদ, এরকম আশ্চর্যসূচক বাক্যে কি হবে দীর্ঘিকার। কারক কত প্রকার, কি কি, এখানে কি কি হবে দীর্ঘিকার, কারণ এখানে আপনাকে লিখতে হবে। ওকে, আচ্ছা, কয় দীর্ঘিকার। এরপরে অনেক ভুল আছে আরো, অনেক ভুল আছে, সেইগুলো আমি দু একটা দেখাই আর একটা আপনি শিটে দিয়ে দেবো, এগুলো পড়বেন, এই টাইপের সব ভুল, খালি জাস্ট ঠিক করাই আছে, খালি পড়লে হয়ে যাবে। দুর্বলতা বশত অনাথিনী বসে পড়লো, এটা লিঙ্গ ঘটিত ভুল, অনাথা বসে পড়লো, অনাথিনী বলা তো দরকার নেই। আপনি সপরিবারে আমন্ত্রিত, তাহলে এটা হবে সপরিবারে মানে দন্তাস, মানে শুধু এই স মানে শয়ে বয়ন। হ্যাঁ, আমি কায়মন বাক্যে প্রার্থনা করি, এটা হবে কায়মন বাক্যে প্রার্থনা করি, কায়মন। সায়ান্নে সবাই বাড়ি ফিরেছে, সন্ধ্যায় বাড়ি ফিরেছে হবে, সায়ান্নে না, সন্ধ্যায়। অন্যভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার, ঘরে ঘরে বা আবার প্রতি লেখার দরকার নেই, অন্যভাবে প্রতি ঘরে হাহাকার অথবা ঘরে ঘরে হাহাকার, হ্যাঁ, যে কোনো একটা লিখতে হবে। আচ্ছা, এরপরে আছে সাবধান পূর্বক চলবে, এটা হচ্ছে সাবধানে চলবে, সাবধান পূর্বক না, এটা হবে শুধু সাবধানে চলবে। তারপরে জ্ঞানী মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর, এটা হবে মূর্খ অপেক্ষা শ্রেয়, শ্রেষ্ঠতর না। বিদ্যান ব্যক্তিরা দারিদ্রতার শিকার হন, এখানে বানান ভুল আছে, বিদ্যান বানানে দয়াবায়াকার আছে, দারিদ্রতা মানে দারিদ্রের হবে, দারিদ্রের শিকার হন। বিজ্ঞান ব্যক্তিগণ, যখন ব্যক্তিরা বলা যাবে না, ব্যক্তিগণ, দারিদ্রের শিকার হন। বিদ্যানরা তখন হচ্ছে আপনার আহ উচ্চ সম্মান সূচক ব্যক্তি, তাহলে হচ্ছে হবে ব্যক্তিগণ। বাংলাদেশ একটি উন্নতশীল দেশ, এটা হবে উন্নয়নশীল দেশ। তার সাংস্কৃতিক নাই, সংস্কৃতি নাই, সাংস্কৃতিক থাকার দরকার নেই, সংস্কৃতি নেই। আচ্ছা, এই বাক্যটা কি ভুল মনে হচ্ছে বলেন তো, বৃক্ষটি সমূল সহ উৎপাটিত হয়েছে, এখানে ভুল কোথায়। সমূল, হ্যাঁ, সমূল আবার সহ এটা বলার দরকার নেই, মূল সহ উৎপাদিত হয়েছে, এটা যে বচন ঘটিত ভুল। কৃত্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন, কৃত্তিবাস বাংলা বানান ভুল আছে, রামায়ণ লিখেছেন। হ্যাঁ,
দৈন্যতা প্রশংসনীয় নয়, এটা হবে দীনতা। দৈন্যতা না নয়, দীনতা প্রশংসনীয় নয়, বা দৈন্য প্রশংসনীয় নয়, যে কোনো একটা লিখতে হবে। একটা গোপন কথা বলি, এটা হবে গোপনীয় কথা বলি, গোপন কথা না। হ্যাঁ। আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্য অনুচিত, এটা হবে আবশ্যক ব্যয়। আবশ্যকীয় না, আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত। বিধি লঙ্ঘন হয়েছে, এটা হবে বিধি লঙ্ঘিত হয়েছে। লঙ্ঘন না, লঙ্ঘিত হয়েছে, বিধি লঙ্ঘিত, প্যাসিভ হয়ে যাবে। সূর্য উদয় হয়েছে, উদিত হয়েছে। দশের চক্রে ঈশ্বর ভূত, এটা একটা প্রবাদ বাক্য। এটা হচ্ছে দশের চক্রে ভগবান ভূত হবে। হ্যাঁ, এটা প্রবাদ বাক্যটা আপনার ভগবানের যা ঈশ্বরের বসানো যাবে না। এটা যেমন প্রবাদ বাক্য তেমনই লিখতে হবে। রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য, রচনাটির উৎকর্ষ অনস্বীকার্য। এটা যেহেতু আপনার ইয়ার ভুল, কি বলে, প্রবাদ, ইয়া যে আপনার হচ্ছে প্রত্যয়ের, তাটা বলার দরকার নেই। এখানে উৎকর্ষ, বা আপনি যদি তা লিখতেছেন তাহলে উৎকৃষ্টতা হবে। হুম। সর্বদা পরিষ্কার থাকবে, সর্বদা পরিষ্কার থাকবে, পরিষ্কার বানানে মূর্ধন্য ষ হবে, বানান ভুল। আকণ্ঠ পর্যন্ত ভজন করলাম, এটা তো গতদিন বলছি, আকণ্ঠ ভজন করতে হবে। আকণ্ঠ পর্যন্ত না, আকণ্ঠ মানে কণ্ঠ পর্যন্ত, মানে গলা পর্যন্ত অনেকেই খায় দেখবেন। হ্যাঁ। দারিদ্রতা বাংলাদেশের প্রধান সমস্যা, এটা হবে দরিদ্রতা বাংলাদেশের প্রধান সমস্যা, দারিদ্রতা না। কুলটা নারীকে বর্জন করা উচিত। কুলটাকে বর্জন, কুলটা মানেই নারী। হ্যাঁ, কুলটা বলতে আমরা যেগুলো খারাপ নারীদের বলি কুলটা। ঠিক আছে, তাহলে কুলোটাকে বর্জন মানে কুলোটা নারীকে বর্জন, নারী আবার দুইবার লেখার দরকার নেই। তারপরে বলছে সলজ্জিত হাসি হেসে মেয়েটি উত্তর দিল, এটা হবে সলজ্জ হাসি হেসে, সলজ্জিত না। সলজ্জ মানেই লজ্জা সহকারে। সলজ্জ হাসি হেসে মেয়েটি উত্তর দিল। আচ্ছা, দৈন্যতা সর্বদা মহত্বের পরিচায়ক নয়, এটা হবে দৈন্য। দৈন্য অথবা দীনতা। দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়, সব জায়গায় গরিব মানুষই দেখানো ঠিক না। আচ্ছা, এরপরে এখানে দেখেন পিপীলিকার মরীচিকার পিছু ধাওয়া করা একই কথা। তাহলে পিপীলিকার মরীচিকা, এটার বানান দেখতে হবে। হ্যাঁ, দেখেন এখানে পিপীলিকা বানান ঠিক করে, কিন্তু মরীচিকা বানান ভুল। পিছু ধাওয়া না, পিছে ধাওয়া। হ্যাঁ, করা একই কথা। বাবু চলিলেন যেন গজেন্দ্র গ্রামিণী, বাবু চলিলেন যেন গজেন্দ্র গ্রমণ হন। গ্রামিণী বললে এটা আমরা মেয়েদেরকে বলি, বাবু এটা মানে হচ্ছে ছেলেদের হিসেবে। ইতিমধ্যে যা ঘটেছে তাতেই তার মনোবিকার দেখা দিয়েছে। ইতিমধ্যে না, ইতি মানে তো শেষ, এটা হবে ইতোমধ্যে, মানে ইন দা মিন টাইম। অর্থাৎ ইতোমধ্যে যা ঘটেছে তাতেই তার মনোবিকার দেখা দিয়েছে। দন্তের নয়াকার, মনোবিকার দেখা দিয়েছে। ওকে। সর্ব সর্বদেহে অসহ্যনীয় ব্যথা, ওষুধ দিব কোথায়? সর্বদেহ অসহ্য ব্যথা, অসহনীয় না, অসহ্যনীয় না, অসহনীয় অথবা অসহ্য ব্যথা, ঔষধ দিব কোথায়? কাল অনুক্রমে আমি সবই জানিতে পারিব, কিন্তু তখন আর উপায় থাকবে না। এখানে ভুল কোথায় বলেন দেখি? এখানে তো একটা ভুল আছে নাকি? থাকিবে। হ্যাঁ, মানে আকলিমা বলছে থাকিবে, থাকিবে লিখতে পারেন। কালানুক্রম অনুসারে আমি সবই জানিতে পারিব, কিন্তু তখন আর উপায় থাকিবে না লিখতে পারেন। অথবা কালক্রমে আমি সবই জানতে পারবো, কাল অনুক্রম না, কাল অনুক্রম মানে কালক্রম। হুম। কালক্রমে আমি সবই জানতে পারবো, কিন্তু তখন আর উপায় থাকবে না, যে কোনো একটা লিখতে পারেন। বিস্ময় আবির্ভূত হতবাক চিত্তে আমি তোমাকে দেখিতেছিলাম। এটা হবে বিস্ময় আবির্ভূত চিত্তে, হতবাক মানে বিস্ময় আবির্ভূত চিত্তে আমি তখন তোমাকে দেখছিলাম, দেখিতেছিলাম না। হুম। মনোনীত কবিতা হইতে একটি বেছে নাও, আবৃত্তি করিয়া পড়ো। সাধু চলিতের মিশ্রণ করছে। হ্যাঁ, মনোনীত, নির্বাচিত হবে, মনোনীত হয় মানুষ, মানে ভোটে দাঁড়ায়। তাহলে নির্বাচিত কবিতা থেকে একটা বেছে নাও এবং আবৃত্তি করো। মাননীয় সভানেত্রী এবং উপস্থিত সকল শিক্ষকগণকে লক্ষ্য করে তিনি কথাগুলি বললেন। মাননীয় সভানেত্রী। এখন অবশ্য মাননীয় লিখলেও ভুল হয় না, এখন দেখছি যে মাননীয় সব জায়গায় লেখে। এবং উপস্থিত সকল শিক্ষকগণ না লিখে শিক্ষকগণকে লক্ষ্য করে তিনি কথাগুলি না, কথাগুলো বললেন। হুম। এগুলো খেয়াল করবেন, খুবই খুঁটিনাটি ভুল কিন্তু। এই ভুল মানে বারবার না পড়লে ভুল ধরা যায় না। অনাদি অনন্ত কাল ধরে আমি তোমাকে স্মরণ করব। তো অনাদি আবার অনন্ত কেন?
অনাদি অনন্ত মানেই হচ্ছে চিরদিন। একটা লিখলে হবে, আমি চিরদিন তোমাকে স্মরণ করো। হ্যাঁ। রাষ্ট্রপ্রধানগণ আপাতত ঐক্য মত্যে পৌঁছলেন, তবু আগামীতে কি ঘটবে বলা যায় না। এটা হবে, রাষ্ট্রপ্রধানগণ আপাতত ঐক্য, হ্যাঁ, ঐক্যমত্যে পৌঁছলেন, পৌঁছলেন না পৌঁছলেন, তবু ভবিষ্যতে, আগামীতে না ভবিষ্যতে কি বানানে দীর্ঘিকার হবে, হ্যাঁ কি ঘটবে বলা যায় না। ঠিক আছে, এই আর কি। তারপরে অনন্য পাই হইয়া আমি তোমার শরণাপন্ন হইলাম। অনন্য পাই না, অনন্য পাই। অনন্য পাই হয়ে আমি তোমার শরণাপন্ন হলাম। ঠিক আছে। তারপরে বলছে এমন অসহনীয় ব্যথা আমি কখনো অনুভব করিনি। এই যে অসহ্য, অসহনীয় লেখা যায়, অসুবিধা নেই। হ্যাঁ, ব্যথা বানান এখানে ভুল আছে। ব্যথা বানানে বজ্রফল আকার থয়াকার ব্যথা, বজ্রফলা থয়াকার ব্যথা, বজ্রফলা আকার থয়াকার না। এটা খেয়াল করতে হবে। হ্যাঁ। তারপরে বলছে সে কৌতুক করার কৌতূহল সম্বরণ করতে পারলো না। তাহলে কৌতুক করার কৌতূহল সংবরণ করতে পারলো না, সম্বরণ না, সংবরণ। হ্যাঁ। পারলো বানানে লয় ওকার হবে। এটা কিন্তু আগে হচ্ছে আমরা পারলো বানানে পয়াকার র ল লিখতাম। হ্যাঁ। কিন্তু কাজী নজরুল ইসলামের বইয়ে আবার পয়াকার র লয় ওকার আছে, বুঝতে পারছেন? যেমন কাজী নজরুল ইসলাম কিন্তু ভালো লেখে এইভাবে, আমরা লিখি ভালো এইভাবে। হুম। বুঝতে পারছেন? তারপরে আমরা অনেক সময় কালো এইভাবে লিখি, সে লেখে এইভাবে। হুম। এখন উনি ধরেন বাংলা সাহিত্যের একজন মহান কবি, অনেক জ্ঞানী মানুষ, এখন ওনারটা ধরতে হবে, আমাদেরটা তো ধরার কিছু নেই। আমার এ কথার কি কোনো দাম আছে নাকি? এখন উনি যেহেতু মানে প্রতিষ্ঠিত মানুষ, ওনার এবং জ্ঞানী মানুষ, উনি তারা হওয়ার পরে এগুলো লেখেন না, ওনার অনেক পড়াশোনা ছিল। যেখানে দেখা যাচ্ছে যে তার মনে করেন যে আহ, মানে ইউনিভার্সিটিতে তারা পড়তে পারেনি, মানে বা কোনো কিছু করতে পারেনি, অথচ তাদের বই পুস্তক পড়ায় মানুষ ডিগ্রি নিয়ে, তার ইউটিউবে গান বিক্রি করে মানুষ কোটি কোটি টাকা ইনকাম করে, আর তার ছেলে চিকিৎসা ভাবে মারা গেছে, বুঝতে পারছেন? এরকম মহারাজ সভা গৃহে প্রবেশ করলেন, মহারাজ সভা কক্ষে প্রবেশ করলেন, সভা গৃহ না, মিটিং রুম মানে সভা কক্ষ। সর্ববিষয়ে সমূহে বাহুল্যতা বর্জন করবে। তাহলে এটা হবে সর্ববিষয়ে বাহুল্যতা না, বাহুল্য বর্জন করবে। হ্যাঁ। অন্যভাবে এটা তো বলছি একবার। হুম। শশীভূষণ গীতাঞ্জলি পাঠ করছে, বানানের দিক খেয়াল করতে হবে। শশীভূষণে হস্যিকার, গীতাঞ্জলি বানানে অঞ্জলিতে হস্যিকার, গীতাঞ্জলি পাঠ করেছে। হুম। আচ্ছা, তিনি তোমার বিরুদ্ধে সাক্ষী দিলেন, আমার আর বাঁচার স্বাদ নেই। এখানে কি ভুল বলেন দেখি, কোনো ভুল আছে নাকি? ভুল তো থাকার কথা না নাকি, তারপরে ভুল হচ্ছে, কি ব্যাপার? সাক্ষ্য, জাহিদুল বলছে যে সাক্ষ্য, তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন, আমার আর বাঁচার স্বাদ নাই। হ্যাঁ। এই যে এখানে যে স্বাদ আছে, স্বাদের মধ্যে ভুল আছে। এই স্বাদ হচ্ছে স্বাদ মানে আপনার এই খাওয়ার স্বাদ, যেটা আমরা জিহ্বা দিয়ে যেটা খাই, হ্যাঁ সেই স্বাদ, টেস্ট। আর এখানে যে স্বাদ আছে, মা আমার স্বাদ না মিঠিল, আশা না পুরিল, সকলই ফুরায় যায়, যে পান্নালালের গান। এই স্বাদ হচ্ছে আপনার সেই স্বাদ, মানে আপনার কি, এটা ইচ্ছা, মনের আশা। তাহলে তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন, আমার আমার আর বাঁচার স্বাদ নাই। তার মানে হচ্ছে আশা নাই, বাঁচার আশা নাই, ইচ্ছা নাই। বুঝতে পারছেন স্বাদ আর স্বাদের মধ্যে তফাৎ। হুম? এটা খেয়াল করবেন, এই ভুলের জন্য কিন্তু ভুল। সে সংকট অবস্থায় পড়েছে, সে সংকটে পড়েছে। আবল্য হইতে সযত্ন পূর্বক ব্যাকরণ পাঠ করা উচিত। আবাল্য বলতে মানে হচ্ছে বাল্যকাল হতে, তার মানে আমরা শুধু আবাল্য লিখলেই হবে, আবাল্য সযত্নে ব্যাকরণ পাঠ করা উচিত, সযত্ন পূর্বক না, সযত্নে ব্যাকরণ পাঠ করা উচিত। সব ধনাঢ্য ব্যক্তিবর্গের আতিথ্য সৎকার করা উচিত। এখানে কি কি ভুল আছে বলেন দেখি, মনে করতে পারেন কি?
সব ধনাঢ্য ব্যক্তিবর্গের আতিথ্য সৎকার করা উচিত। হুম। আতিথ্য, আচ্ছা হলো, নজরুল বলছে সব, আচ্ছা সব ধনাঢ্য ব্যক্তিবর্গ আর বলার দরকার নেই, কারণ ব্যক্তিবর্গ মানে অনেক মানুষ, তাহলে সব ধনাঢ্য ব্যক্তি লিখবেন। আচ্ছা আতিথ্য হচ্ছে অতিথি সৎকার করতে হবে। হ্যাঁ অতিথি সৎকার। হ্যাঁ আতিথ্য সৎকার না, অতিথি মানে যে মানুষ আছে তাকে খাওয়া দাওয়া করাতে হবে। হ্যাঁ তার কাজ করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। হ্যাঁ তার কাজ করার জন্য আপ্রাণ চেষ্টা বানানে মূর্ধন্য ষ হবে, তার কাজের জন্য আমি প্রাণপণ চেষ্টা করব, আপ্রাণ না প্রাণপণ চেষ্টা করব, চেষ্টা বানানে মূর্ধন্য ষ হবে। আচ্ছা মাতৃবিয়োগে তিনি শোকানলে মগ্ন, এটা হবে মাতৃবিয়োগে তিনি শোকানলে দগ্ধ। শোকানলে মগ্ন হয় না, নেশা ভাঙে মগ্ন হওয়া যায়, শোক হলে তখন দগ্ধ হয়। আচ্ছা গতকাল নীলিমা লাল পেরে শাড়ি পরেছিল। হুম। এটা হবে গতকাল নীলিমা লাল পেরে, একসাথে হবে মানে লাল পাড় যে শাড়ির, এটা সমাসবদ্ধ শব্দ, লাল পেরে। হ্যাঁ লাল পাড়, পাড় যে শাড়ি সেটা লাল পেরে শাড়ি, তাহলে লাল পেরে শাড়ি পরেছিল। ওকে। তোমার গোপন কথা শোনা আমার পক্ষে সম্ভব নয়, তোমার গোপনীয় কথা শোনা আমার পক্ষে সম্ভব নয়। তিনি সানন্দিত চিত্তে সম্মতি দেবেন, সানন্দে সম্মতি দেবেন, সানন্দিত আবার চিত্ত বলার দরকার নেই, যে কোনো একটা বললে হবে। হ্যাঁ লেখাপড়ায় তার মনোযোগ নাই, লেখাপড়ায় তার মনোযোগ বানানে ওকার হবে, মনোযোগ নেই। তার দেহ আপাদ মস্তক পর্যন্ত আবৃত ছিল, তাহলে আপাদ মস্তক আবার পর্যন্ত বলার দরকার নাই, তার দেহ আপাদ মস্তক আবৃত ছিল। তার মতো তড়িৎকর্মী লোক হয় না। হ্যাঁ তার মতো করিতকর্মা লোক, করিতকর্মা মানে সব বিষয়ে এক্সপার্ট। হ্যাঁ আচ্ছা সে দলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম খেলোয়াড়, এটা হবে শ্রেষ্ঠ খেলোয়াড়, শ্রেষ্ঠ আবার তম বলার দরকার নেই। হ্যাঁ ঠিক আছে। এরপরে আছে হচ্ছে বিবাদমান দুটি দলের মধ্যে সংঘর্ষ হয়, এটা হবে বিবাদমান, বিবাদমান, বিবাদমান না বিবাদমান দুইটি দলের মধ্যে সংঘর্ষ হয়। হুম। আচ্ছা হিমালয় পর্বত দুর্লঙ্ঘনীয়, এটা হবে হচ্ছে দূরতিক্রম, যেটা পাহাড়ে উঠা যায় না সেটাকে বলে হচ্ছে দূরতিক্রমে, দুর্লঙ্ঘনীয় না। হ্যাঁ তিনি এখন সমাজের লব্ধ প্রতিষ্ঠিত ব্যক্তি, এটা হবে শুধু প্রতিষ্ঠিত, প্রতিষ্ঠিত মানেই হচ্ছে মানে লব্ধ প্রতিষ্ঠিত আর কি, মানে প্রতিষ্ঠা যিনি পেয়েছেন তিনি তো প্রতিষ্ঠিত, তাই না। সে ভিড়ে অন্যান্যদের মধ্যে হারিয়ে গেল, সে ভিড়ে হারিয়ে গেল, ভিড়ে মানে মেলা মানুষ আছে, সেখানে আবার অন্যান্যদের বলার দরকার নেই। আচ্ছা তুমি কি সেখানে গেলে অপমান হবে, এটা হবে অপমানিত হবে, সর্ববিষয়টা বলছি। এই পর্যন্ত আজকে থাক। হ্যাঁ আর বাদ বাকিগুলো আমি শিটে দিয়ে দেবো, না আগামী ক্লাসে যদি আলোচনা করার দরকার হয় করবো, না হলে দরকার নেই। এমনিতে এগুলো সহজ আছে, এগুলো পড়তেও ভালো লাগে, এগুলো খুব একটা কঠিন কিছু না। হুম। আপনারা এগুলো পড়বেন, আমি 2-3 পেজ এগুলো আছে, বুঝতে পারছেন, 2-3 পেজ পড়লে এর মধ্যে থেকে সবগুলো পড়বেন। এগুলো ভালো লাগে না পড়তে, এগুলো কিন্তু ভালো আছে, অনেক কিছু জানা যায় বোঝা যায়। হ্যাঁ আপনারা এইগুলো কয়েকটা, এই যে আরো কিছু আছে। হ্যাঁ আরো সময় একটু লাগবে, যাক এগুলো আপনারা রিডিং পড়লে বুঝতে পারবেন কোথায় কোনো ভুল ভ্রান্তি আছে কিনা বা কি আছে কিনা। হ্যাঁ আমি একটা নতুন শিট দেখি, আজকে রাতে যদি দিতে পারি, না কাল সকালে শেয়ার করে দেবো নি। আর আপনাদের রুটিন মাফিক এইভাবে দেখি 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো ক্লাস নেই। ঠিক আছে। এই আর কি। যাই হোক, থাকেন তাহলে আজকে আর শেষ করি।